অপু বাংলা স্টাডি চ্যানেলে আগত আমার ছোট ছোট শিশু বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আমার বই দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্বের 95 পৃষ্ঠা থেকে 101 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের সাথে আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে তোমরা অবশ্যই যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আমরা 95 পৃষ্ঠা দিয়ে আজকের আলোচনা শুরু করি। এইখানে দেখো, আগুনের পরশমণি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি বিখ্যাত গান। যে গানটি তোমরা আশা করছি অনেকেই জানো, তোমাদের মা বাবা জানেন। আমি গানটি রিডিং পড়ে দিচ্ছি, তোমরা যারা গানটি জানো তারা অবশ্যই গানটি করবে, বা ইউটিউব থেকেও পেয়ে যাবে গানটির সুর, কিভাবে গানটি গাওয়া হয় তোমরা অবশ্যই শুনে নিও। আমি এখন এখানে গানটি রিডিং পড়ে দিচ্ছি। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো দহন দানে। আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, আঁধারের গায়ে গায়ে পরশ তব, সারা রাত ফোটাক তারা নব নব। নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো। ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্ব পানে। রবীন্দ্রনাথ ঠাকুর। তো তোমরা এভাবে স্পষ্ট উচ্চারণ সহকারে পড়বে এবং পারলে অবশ্যই গানটি শুনবে। চলো নেক্সট পৃষ্ঠায় চলে যাই। পরের পৃষ্ঠায় যেটা বলা হয়েছে, মেলা থেকে কেনা আমার প্রিয় জিনিসগুলির ছবি আঁকি। অর্থাৎ তোমরা তো অনেকেই মেলায় ঘুরতে যাও মা বাবার সঙ্গে, দাদা দিদিদের সঙ্গে। তো তোমরা মেলায় গিয়ে কি কি জিনিস তোমাদের পছন্দ হয় সেই জিনিসগুলির ছবি এইখানে এক এক করে আঁকবে। তো চলো পৃষ্ঠা নম্বর 97 আমরা চলে এসেছি। এইখানে দেখো সি অ্যান্ড সে, অর্থাৎ দেখো এবং বলো। এখানে কয়েকটি ভেজিটেবলসের নাম দেওয়া আছে যেগুলো আমরা পড়বো, তোমরাও আমার সাথে সাথে মন দিয়ে পড়ো, কেমন? চলো, এখানে প্রথমেই দেখতে পাচ্ছ ব্রিঞ্জাল, অর্থাৎ ব্রিঞ্জালকে বলা হয় বেগুন, BRINJAL, ব্রিঞ্জাল মানে বেগুন। পরে দেখো আছে ক্যাবেজ, CABBAGE, ক্যাবেজ মানে বাঁধাকপি। পরে দেখো পটেটো, পটেটো মানে আলু। টমেটো, টমেটো মানে টমেটো। চিল্লি, চিল্লি মানে লঙ্কা। সবচেয়ে শেষে আছে অনিয়ন, অনিয়ন মানে পেঁয়াজ। এই হয়ে গেল 97 পৃষ্ঠা। এবার আমরা 98 পৃষ্ঠায় চলে যাব। এখানে দেখো সি দ্য পিকচার্স, ফিল ইন দ্য গ্যাপস, ছবি দেখে এবং তোমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে। খুব সহজ। এখানে দেখো ছবি দেওয়া আছে আর এখানে ব্ল্যাঙ্কস ছিল, আমি তোমাদের সুবিধার্থে করে দিয়েছি, তো পড়ে শোনাই। এখানে দেখো টমেটো আছে প্রথমে, আই ক্যান সি এ টমেটো, আমি একটি টমেটো দেখতে পারি। ওকে। পরের দেখো আই ক্যান সি অ্যান অনিয়ন, এই যে অনিয়ন পেঁয়াজ। আই ক্যান সি এ ক্যাবেজ, ক্যাবেজ মানে বাঁধাকপি। আই ক্যান সি এ ব্রিঞ্জাল। নেক্সট আই ক্যান সি এ চিলি। সবচেয়ে শেষে আই ক্যান সি এ পটেটো। এইভাবে দেওয়া আছে, তোমরাও এটা ফিল আপ করবে। পরে দেখো একটা ম্যাচিং আছে, ভেজিটেবলস উইথ দেয়ার কালার্স। আমরা জানি প্রত্যেকটি শাকসবজির কালার থাকে, বিভিন্ন রঙের হয়। তাহলে পটেটো, পটেটো কী রঙের হয় না ব্রাউন কালার হয়, তাহলে পটেটো থেকে এখানে ব্রাউনে অ্যারো নিয়ে এসো। চিলি, চিলি দেখো গ্রিন কালারেরও হয় আর পেকে গেলে চিলি রেড কালারের হয়, তো এখানে গ্রিন আর রেড দুটোই আছে। তারপরে আছে ক্যাবেজ, আমরা জানি ক্যাবেজ সবসময় গ্রিন কালার হয়, তাই চিল্লিটা আমরা অবশ্যই রেড করব, কেমন? আর ক্যাবেজ বাঁধাকপি আমরা গ্রিন কালার দিয়ে দেব। ব্রিঞ্জাল, ব্রিঞ্জাল সবাই জানো ভায়োলেট কালার হয়, ভায়োলেট কালারে নিয়ে যাব ব্রিঞ্জালকে, কেমন? তাহলে আশা করছি তোমরা এই অ্যাক্টিভিটিটা করেছো। চলো নেক্সট, এরপরে অঙ্ক আছে। পৃষ্ঠা 99 আমরা চলে যাব। গ্রামের উৎসবে একটি রাস্তায় আলো লাগানো হয়েছে 38টি, অন্য একটি রাস্তায় আলো লাগানো হয়েছে 45টি। দুটি রাস্তা মিলিয়ে মোট কতগুলি আলো লাগানো হয়েছে হিসাব করি। মনে রাখবে ছাত্রছাত্রীরা, মোট কথাটি থাকলে অবশ্যই যোগ করতে হবে। এখানে দেখো যোগের সাজানোই আছে। একটি রাস্তায় আলো লাগানো হয়েছে 38টি, অন্য রাস্তায় আলো লাগানো হয়েছে 45টি। মোট আলো লাগানো হয়েছে, বেশ এই দুটো যোগ করলেই হচ্ছে। তাহলে 8 আর 5, তাহলে 8 থেকে 5 ঘর গোনো। 8 থেকে 8, 9, 10, 11, 12, 13, 13, 3 হাতে রইল 1, 4 আর 3 7, আর একে 8, তাহলে 83টি। মোট আলো লাগানো হয়েছে 83টি। চলো পরের অঙ্কটি করা যাক। ঘুড়ি ওড়ানোর উৎসব হচ্ছে, সকালে আকাশে বড় ঘুড়ি উড়েছে 68টি,
বিকেলে আকাশে ছোট ঘুড়ি উড়েছে 14টি, সকালে ও বিকেলে মিলিয়ে মোট কটা ঘুড়ি উড়েছে হিসাব করি। তাহলে এখানে আমরা লিখব সকালে সকালে ঘুড়ি উড়েছে, সকালে ঘুড়ি উড়েছে 68টি, বিকেলে ঘুড়ি উড়েছে 14টি। তাহলে এই দুটো যোগ করে দিলেই হয়ে যাবে মোট সকালে বিকেলে কটি ঘুড়ি উড়েছে। তাহলে 8 আর 4 12 2, হাতে থাকে 1, 6 আর 7 আর হাতে রেখে 8, 82টি। তাহলে এখানে লিখে দাও সকালে ও বিকেলে মিলিয়ে মোট 82টি ঘুড়ি উড়েছে। তাহলে মোট ঘুড়ি উড়েছে 82টি। পরের অঙ্ক দেখো, মেলায় গতকাল 27টি ঝুড়ি বিক্রি হয়েছে, আজ 46টি ঝুড়ি বিক্রি হয়েছে, দুদিনে মোট কটি ঝুড়ি বিক্রি হয়েছে হিসাব করি। তাহলে গতকাল ঝুড়ি বিক্রি হয়েছে 27টি, আজ ঝুড়ি বিক্রি হয়েছে 46টি। এই দুটো যোগ করে নাও, মাথায় একক দশক লিখে নাও, আগের অঙ্কটাতেও লিখে দিচ্ছি, এইটা যোগ করো। তাহলে 7 থেকে 6 গুণ 7, 8 9 10 11 12 13, 13 3, হাতে রইল 1, 4 আর 2 6 আর হাতে রেখে 7, 73টি। তাহলে এখানে কি লিখে দিবে, দুদিনে মোট ঝুড়ি বিক্রি হয়েছে 73টি। এই হয়ে গেল অঙ্ক। পরের দেখো, একটি গাড়ি করে 42 জন লোক বেড়াতে যাচ্ছিল, পরে আরও 8 জন লোক ওই গাড়িতে উঠলো। এখন ওই গাড়িতে মোট কতজন লোক হলো হিসাব করি। দেখি, তাহলে গাড়িতে 42 জন লোক বেড়াতে যাচ্ছিল, পরে আরও 8 জন লোক ওই গাড়িতে উঠলো। তাহলে আগে গাড়িতে ছিল 42 জন লোক, পরে উঠলো 8 জন লোক। এই দুটো যোগ করে দাও, 8 আর 2 10, 0 হাতে থাকে 1, 4 রেখে 5। তাহলে এখন গাড়িতে মোট লোক হলো 50 জন। এই হলো অঙ্ক। পরে দেখো, এখানে দুটি অঙ্ক রয়েছে দেওয়া, এই যে এই দুটি, এটার ভাষা তোমাদেরকে নিজে লিখতে হবে। দেখো তোমাদের বইয়ে ফাঁকা রয়েছে এই দুটি জায়গা, আমি তোমাদের জন্য এখানে লিখেছি একটি অঙ্ক। দেখো এখানে লেখা আছে রাজিয়া চারা গাছ লাগিয়েছে 28টি, সোহেলি চারা গাছ লাগিয়েছে 29টি। তো এটার ভাষা আমি এইভাবে লিখেছি, রাজিয়া বিদ্যালয়ের বৃক্ষরোপণ অনুষ্ঠানে চারা গাছ লাগিয়েছে 28টি এবং সোহেলি লাগিয়েছে 29টি। তাহলে হিসাব করে দেখি দুজনে মোট কটি চারা গাছ লাগিয়েছে। এই হচ্ছে অঙ্ক, এভাবে লিখতে হবে। তাহলে এটা যোগ করে দাও, 9 থেকে 8 ঘর, তাহলে 8 ঘর গুণ 9, 10 11 12 13 14 15 16 17, তাহলে 17 7, হাতে রইল 1, 2 আর 2 4 আর একে 5, 57টি মোট চারা গাছ লাগানো হয়েছে 57টি। পরের দেখো আরেকটি অঙ্ক রয়েছে, পূজা মালা গেঁথেছে 38টি, সাবিনা মালা গেঁথেছে 35টি, মোট মালা গেঁথেছে ড্যাশ। এটা যোগ করতে হবে আর এদিকে নিজের গল্প লিখি, এটা লিখতে হবে। তাহলে আমি এইভাবে লিখেছি, দেখো তোমরা অন্যভাবেও লিখতে পারো। তো এটা এইভাবে লিখেছি, পাড়ার রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে পূজা মালা গেঁথেছে 38টি এবং সাবিনা মালা গেঁথেছে 35টি, তাহলে দুজনে মিলে মোট ওইটি মালা গেঁথেছে। এইভাবে লিখেছি। দেখো পূজা মালা গেঁথেছে 38টি, সাবিনা মালা গেঁথেছে 35টি, এই দুটো যোগ করে দাও। 8 আর 5 কত হবে, তাহলে 8 থেকে 5 ঘর 8, 9 10 11 12 13, 13 3, হাতে রইল 1, 3 আর 3 6, হাতে রেখে 7, 73টি মালা গেঁথেছে। এই হয়ে গেল অঙ্ক।
তাহলে এবার আমরা 100 পেজে যাব। 100 নম্বর পেজে কি আছে দেখা যাক। দেখো এখানেও অঙ্ক দেওয়া রয়েছে আর 100 একেও অঙ্ক রয়েছে। এখানে পড়ে দেখি কি আছে। উৎসবে ভরা শরৎকাল, রহমত চাচা 34টি ফুল ঝুড়িতে রেখেছেন, আমি 2টি ফুল ঝুড়ি থেকে নিয়ে নিলাম, হিসেব করে দেখি কতগুলি ফুল ঝুড়িতে পড়ে রইল। দেখো এইখানে 34টি ফুল আছে, তার থেকে 2টি ফুল নিয়ে নেওয়া হলো, তাহলে কটি থাকবে? তাহলে 34 থেকে 2 বিয়োগ করা হয়েছে, 32টি ফুল। এখানে দেখো বিয়োগ করা হয়েছে, বিয়োগটা করে দেখানো আছে। এটা যদি অন্যভাবে বলা হয় তাহলে এইভাবে হবে, 34 অর্থাৎ 10 10 করে 3 বার নেওয়া আছে, 3 10 30 আর 4টা দাঁড়িয়ে এখানে 34, তার থেকে 2টি যদি বিয়োগ করা হয় তাহলে এখানে দেখো 2টি কাটা গেছে, মানে 32 থাকলো 10 10 10 3 10 30 আর এইখানে দেখো 2 কাটা হয়েছে অর্থাৎ 32। এখানে দেখো 2 অঙ্কের সংখ্যা থেকে 1 অঙ্কের সংখ্যা বিয়োগের সময় প্রথম সংখ্যার এককের অঙ্কের নিচে দ্বিতীয় সংখ্যার এককের অঙ্ক বসবে। অর্থাৎ তোমরা যখন 2 অঙ্কের বিয়োগ করবে, এই যে একক আর দশক, যদি প্রথমে উপরেরটা 2 অঙ্কের থাকে এবং নিচেরটি যদি 1 অঙ্কের থাকে তাহলে অবশ্যই তোমরা এককের ঘরে পরেরটি বসাবে। কেমন? কোনো রকমভাবেই দশকের ঘরে হবে না, নইলে ভুল হয়ে যাবে অঙ্কটি। এককের ঘর থেকেই তোমরা শুরু করবে। পরের দেখো 101 পৃষ্ঠা, ফাঁকা ঘর ভর্তি করি। একটি নৌকা করে 28 জন যাচ্ছিল, উৎসবে যোগ দিতে 7 জন বাগবাজার ঘাটে নেমে গেল। এখন নৌকায় কতজন বসে আছে? এই যে নৌকা 28 জন যাচ্ছিল, 7 জন নেমে গেল, তাহলে এখন কতজন আছে? বিয়োগ 8 থেকে 7 বিয়োগ করলে 1 থাকে, আর এখানে 2। পরের দেখো এইখানে একটি গাছে 35টি আম ছিল, উৎসবের দিনে মামা বাড়িতে এসেছেন, তার খাওয়ার জন্য 4টি আম পাড়া হয়েছে, গাছে আর কটি আম আছে হিসাব করি। এখানে দেখো 35 থেকে 4 বিয়োগ করা হয়েছে, অর্থাৎ 4 থেকে 5 এক ঘর গেলেই হয়ে যাবে, 4-এর পর 5, তাহলে 1 লিখবো, আর এখানে 3 নেমে যাবে, তাহলে 31টি আম থাকবে। আর বাবা বাজার থেকে 12টি কলা কিনে আনলেন, আমি সেখান থেকে 2টি কলা খেলাম, এখন কটি কলা আছে হিসাব করে দেখি। দেখো বাবা 12টি কলা অর্থাৎ 1 ডজন কলা এনেছেন, আর 2টি কলা আমি খেয়ে নিলাম, তাহলে কটি থাকলো? 2 আর 2 সমান, তাহলে 0 আর 1, 10টি কলা থাকলো। এবার এগুলো বিয়োগ, ফাঁকা ঘর ভর্তি করি, খুব সহজ বিয়োগ। দেখো 7-এর পরে 1 ঘর গেলেই 8, তাহলে 1 হয়ে যাবে, এখানে 1 নেমে গেল। এখানে দেখো 4-এর পরেই 5 হয়, তাহলে 1 হবে, এখানে 2 নেমে গেল, কিছু নেই, মানে 6-এর পরে 8 পর্যন্ত গুনতে হবে, তাহলে 6 বাইরে থাকলো, 7 8 2, এখানে 3 নেমে গেল, 4 আর 4 দুটোই সমান হলে বিয়োগে 0 হয়, এখানে 2, এখানে দেখো 8-এর পরেই 9 হয়, তার জন্য 1, এখানে 4, পরে দেখো 5-এর পরেই 6 হয়, 1 ঘর পরেই, তাহলে 1 লিখবো, আর নিচে কিছু নেই মানে 5 বসিয়ে দেবো। 6-এর পরেই 7 হয়, মানে 1 লিখবো, এখানে 6 নেমে গেল, 7 উপরে 7 নিচে 7 মানে 0 হবে, আর এইখানে কিছু নেই মানে 7 নেমে গেল। 8-এর পরেই 9 হয়, মানে 1 লিখবো, আর এই 8টা নেমে গেল। 7, এখানে দেখো 5 আছে নিচে, তাহলে 5 থেকে 7 2 ঘর, 5 6 7 অর্থাৎ 2, আর এই 9টা নেমে গেল। এই হয়ে গেল অঙ্ক। তাহলে ছোট ছোট বন্ধুরা, আশা করছি তোমরা আজকের ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখলে এবং তোমাদের খাতা বা বইয়ে তোমরা আমার সঙ্গে সঙ্গে করেছো এবং বুঝতে পেরেছো। তো তোমরা আমার আগেকার ভিডিওগুলি দেখতে চাইলে অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে অথবা ডেসক্রিপশনে গিয়ে লিঙ্কটি ক্লিক করে দেখে আসতে পারো। আর হ্যাঁ, আমি তোমাদেরকে অবশ্যই বলবো, আমার ছোট সোনাদেরকে, যে তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও, আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আজকে আসছি, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, মা বাবার কথা শোনো।